আর কিছুদিন পর শিব চতুর্দশী তিথি, এই কয়েকদিন পরে শুরু হবে শিব চতুর্দশী। করেন তো শিব চতুর্দশী ব্রত? করেন শিব চতুর্দশী উপোস? তাহলে তাকে বলা হয় শৈব, কারণ যারা বাবা মহাদেবের ভক্ত, যারা বাবা মহাদেবের পূজারী, যারা বাবা মহাদেবের উপাসক, তাকে বলা হয় শৈব। জ্ঞানপত্য যারা গণেশের উপাসক, যারা গণেশের ভক্ত, তাদেরকে বলা হয় জ্ঞানপত্য। আর সৌর কাকে বলে? যারা সূর্যের উপাসক, যারা সূর্যের উপাসক, যারা সূর্যদেবকে পূজা করেন, তাদেরকে বলা হয় সৌর। আর হলো বৈষ্ণব। আর হলো বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসক, তাদেরকে বলা হয় বৈষ্ণব। তাহলে কথা বললাম, শাক্ত, শৈব, জ্ঞানপত্য, সৌর আর বৈষ্ণব, এই পঞ্চভাগে বিভক্ত করা হয়েছে। এই পঞ্চভাগে যারা বিভাগ গুরুদেব, তারা কেন তারা তাদের ধর্মকে ত্যাগ করে সবাই মা কালীর চরণে আশ্রয় নেবে? কেন তারা তাদের ধর্মকে ত্যাগ করে কেন সবাই মিলে মা কালীর চরণে আশ্রয় নেবে? গুরুদেব ভৈরব আচার্য চিৎকার করে বলল, ওরে পাপিষ্ঠ, শোন আমার কথা, আমি তোর গুরু, আমি তোকে আদেশ দিচ্ছি, এই সমগ্র বাংলায় যদি কোনো নাম উচ্চারিত হয়, কোনো দেবীর পূজা হয়, সে হলো একমাত্র মা কালীর নাম। কারণ এখানে আছে গুরুদেবের অভিপ্রায়। গুরুদেব জানতো সমগ্র বাংলা জুড়ে যদি একটাই নাম উচ্চারিত হয় সে মা কালীর, তাহলে সবাই আমার কাছে দীক্ষা নেবে, আমি সমগ্র বাংলার কাছে হব একটাই পরিচিত মুখ, সে হলো গুরুদেব ভৈরব আচার্য। একটা কথা বলি, যতই আমরা পূজা পাঠ যাগযজ্ঞ অর্চনা করি না কেন, ভগবানের উপরেও যদি কেউ থাকে, সে হলো একজন। বলুন তো কে? তাকে বলা হয় গুরুদেব। গুরু ছাড়া গোবিন্দ ভজন সম্ভব নয়। গুরু ছাড়া গোবিন্দ ভজন সম্ভবই নয়। একমাত্র গুরুদেবই পারেন ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাতে। ভক্ত যদি অন্য পথে যায়, ভক্ত যদি বিপথে যায়, তাকে সুপথে আনার দায়িত্ব হলো একমাত্র গুরুদেবের। একমাত্র এই গুরুদেবই পারেন সঠিক রাস্তা দেখিয়ে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাতে। একেই বলা হয় গুরু। একমাত্র এই গুরুদেবই পারেন ভক্তের মধ্যে ভক্তির বীজ রোপণ করতে। কারণ এই মানব দেহটা হলো একটা শস্য ক্ষেত্র। তাই মহাজনেরা কলম দিয়ে বললেন, মানব দেহ শস্য ক্ষেত্র, কর্মদোষে অপবিত্র, চেতন করে করলে চাষ, ফসল ফলে 12 মাস। তবে এখন বর্তমানে মাটিটা তো খারাপ, তাই ফসল ফলানো সম্ভব নয়। ভালো মাটি না ফেলে ভালো ফসল ফলবে কোথায়? এই বোনেদের বাড়িতে বসেছি, বলছে আমাদের এখানে প্রচুর চাষবাস হয়। তাহলে আপনাদের এখানের মাটিটা ভালো, চাষ হচ্ছে, আমাদের ওদিকে পুরো বন্ধ হয়ে গেছে, মানে মাটি পুরো খারাপ, তাই নয়? মাটি না ভালো হলে ফসল কোনোদিন ফলে না। তাহলে কোন মাটির কথা বলছে? দেহ ভাণ্ডে, দেহের মধ্যে যে 16 কলাই 16, আমাদের এই সারা শরীরটা 206 খানা হাড় দিয়ে, রক্ত মাংস দিয়ে এই যে মানব দেহটা নির্মাণ করা হলো, একটি মন্দির দিয়ে নির্মাণ করা হলো, যার মধ্যে এই অন্তরাত্মা বিরাজ করছে ভগবান। তো তেমন হাত জড়ো করে বলছে, ও প্রভু, সমগ্র বাংলা জুড়ে যে একটা নাম ধরিত উচ্চারণ হবে মা কালীর নাম, তাহলে কেউ যদি রাজি না হয়,
রাজা লক্ষণ সেন সেনকে জোর দিয়ে বললেন, শোনো, আমি তোমার গুরু ভৈরব আচার্য, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি সমগ্র বাংলা জুড়ে ভেড়ি পিটিয়ে প্রচার করে দাও। আজ থেকে যে এই সমগ্র বাংলা জুড়ে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, তাকে জোর করে ধরে নিয়ে এসে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। চাবুকে রাগাতে রাগাতে সারা শরীরকে বিক্ষত করে দেওয়া হবে। এমনকি তাকে প্রয়োজনে মা কালীর কাছে বলিও দেয়া হতে পারে। রাজা লক্ষণ সেন হাত জড়ো করে মা কালীর কাছে গিয়ে বলছে, মা, নাহি আছে সাধন ভজন, নাহি আছে ভক্তি, নিয়েছি শুধু শ্রী গুরুর চরণ আশ্রয়। গুরু চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে নিজের দেহ মন জীবন যৌবন সবটাই গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে গুরু বাক্য করি শিরোধার্য। গুরু চরণে প্রণাম জানিয়ে আমি কথা দিলাম, আজ থেকে সমগ্র বাংলায় আমি ভেড়ি পিটিয়ে প্রচার করে দেব, সমগ্র বাংলায় হরিনাম বন্ধ, হরিনাম বন্ধ, হরিনাম বন্ধ। কিছু মনে করবেন না মা, একটা কথা বলি। বর্তমানে বাবা সব থেকে বিনা পুঁজির কারবার হলো কিন্তু গুরুবিদ্যা। আপনাদের এদিকে হয় কি জানি না, অনেক জায়গায় হয়, মানে একটু বই টই পড়ে শিক্ষা টিকা রেখে পাড়ায় পাড়ায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে দীক্ষা দেবে, মানে বলছে সব থেকে বিনা পুঁজির কারবার হলো গুরুবিদ্যা। গুরুদেব বৎসরে একবার আসে আর চালপালা নিয়ে যায়, আর আমাদেরকে সমগ্র বাড়ির যারা যত ভক্ত আছে গুরু নিবেদন করতে হয়, কিছু করতে হয় না, গুরুদেবকে প্রণাম করতে হয়, কিছু দিতে হয়। তবে অপরাধ নেবেন না, আমি কিন্তু সবাইকে বলছি না, আছে এমন এমন কিছু মানুষ আছে যারা স্বার্থের গুরু, যারা লোভী গুরু, যারা স্বার্থের জন্য গুরু হয়েছে, তারা একজন গুরুই পারেন সঠিক রাস্তা দেখাতে, সঠিক দিশা দেখাতে। আর যদি রাস্তাটা ভুল হয়, আর যদি আপনি ভুল মানুষকে গুরু বলে বরণ করে নেন, স্বীকার করে নেন, তাহলেও কিন্তু আপনার জীবনে চরম সর্বনাশ আসতে পারে। তার প্রমাণ স্বরূপ আজকের এই লীলাটি আস্বাদন করি। কারণ এই রাজা লক্ষণ সেন ছিল সমগ্র বাংলার রাজা। তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন এই গুরুদেব ভৈরব আচার্যকে গুরু মেনে।